লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই বুঝতে পারছো না তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে? তুমি কেন নিজের নামটা সরিয়ে নিলে? কনফারেন্সে তো সেতারটা বাজাতেই পারতে। যাই হোক, আমি আহিরকে বলে দিচ্ছি ইন্টারভিউ নিলে তোমার নেবে, আমার না। আর এক পাও এগোবে না তুমি। ধরো, এটা পরে ইন্টারভিউটা দেবে, আর মিডিয়াকে বলবে তোমার আর বিন্দির মধ্যে কোনো সম্পর্ক ছিল না, মিডিয়া তোমার নামে মিথ্যে কথা বলছে, এটা বলবে তুমি। আর মাথাটা ঠান্ডা রাখবে, আমি কোনো রকম কোনো উল্টোপাল্টা কথা শুনতে চাই না। বাকিটা আমি সামলে নেব। আমি তো বলবে না তুমি কিছু। এবার যা বলার রিপোর্টারকে বলবে, ইন্টারভিউতে বলবে। আর মল্লার বসু মল্লিক, আমি কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি, আর পারবো না। বাবা, তুমি জানিয়ে দাও শরৎ সঙ্গীত সম্মেলনে আমিও যোগ দেব না। আমাকে ইন্টারভিউতে এমন কিছু করতে হবে যাতে রঞ্জার জেদ চলে যায় নিজের ক্যারিয়ার তৈরি করা। আমি আমার জন্য ওকে আর কষ্ট পেতে দেব না, ওর ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। আমি জানি আমি যা করবো রঞ্জা, আহির সকলে খুব চটে যাবে, কিন্তু এটা আমাকে করতেই হবে রঞ্জার ভবিষ্যতের কথা ভেবে। রঞ্জার ভালোর জন্য আমাকে রঞ্জাকে আঘাত দিতেই হবে। আসুন 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 আসুন। কেমন আছো আহির? পণ্ডিতজি কিন্তু আগেই বলেছিলেন উনি ইন্টারভিউয়ে থাকবেন না। তোমার কি খবর বলো? অনেকদিন কনফারেন্সে তোমার শ্রোতারা তোমায় দেখতে পাচ্ছে না, কি ব্যাপার? গান বাজনা ঠিকঠাক চলছে তো? সত্যি কথা বলবো, মানে আগের মতন ওই হই হই করে গান বাজনা সত্যি চলছে না। তবে আমরা শিগগিরই আবার ফিরে আসবো শ্রোতাদের জন্য। আমরা পুরো পরিবার মিলে ফিরে আসবো। আর একটা বড় চমক অপেক্ষা করছে শ্রোতাদের জন্য। রিয়েলি? এটা কোট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা সবার আগে বলুন তো আপনি কি নেবেন, চা না কফি? কফি চলতে পারে। কফি হবে একটু, কফি একটু। আচ্ছা আহির, বাড়ির সকলের সাথে একটু পরিচয় হয়ে যায়? নিশ্চয়ই। রঙ্গন, আরে ওকে চেনে নিন তো। রঙ্গন? হ্যালো ম্যাম। আরে উদয়বাবুর ছেলে তো তুমি। আপনার মনে আছে? নিশ্চয়ই, সুরমণ্ডলের সব কিছু আমার মনে থাকে রঙ্গন। আমি সুরমণ্ডলের অনেক বড় ফ্যান। মল্লিকা আমার ওয়াইফ। নমস্কার। মল্লিকা কিন্তু গান টান করে না। আচ্ছা সবাই যদি গান গাইতে পারতো তাহলে তো হয়েই যেত। বলছি কি, আপনারা বসুন না, আমি বরং একটু আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ প্লিজ ডোন্ট বদার ইয়োরসেলফ। এখন মিষ্টি টিষ্টি খাবো না, আগে একটু ইন্টারভিউটা হয়ে যাক। নমস্কার, আপনি নিশ্চয়ই রঞ্জিনীর শাশুড়ি মা? রঞ্জা এক্ষুনি আসছে। আমি জানি, রঞ্জার তৈরি হতে কিন্তু বেশ সময় লাগে। আহির, তোমার ওয়াইফের সঙ্গে কিন্তু আমার আলাপ হলো না। ও হ্যাঁ, এক মিনিট। ওই তো পিলু। পিলু নমস্কার।
আমি ওকে খুব ভালো করে মনে করতে পারছি। ওকে আমি একটি কম্পিটিশনে গান গাইতে শুনেছিলাম, ছাপ তিলক আর হৃদ মাঝারে রাখবো, তার যুগলবন্দী। খুব সুন্দরভাবে ও একাই গেয়েছিল। শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। গুড মর্নিং। এসো বেটা এসো, কতদিন পর দেখা হলো তোমার সঙ্গে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার হাজবেন্ড কি তোমার থেকেও বেশি টাইম নেয় রেডি হতে? আমি দেখছি। মল্লার, মল্লার। আচ্ছা, যদি কোনো প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন। আমরা একটু বাইরে ওয়েট করছি, আপনার কথা বলুন। শিওর। আহির, আমরা একটু বাড়িটা কভার করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ করুন। আমরা ওয়েট করছি। হ্যাঁ, শুরু করুন। চলো সবাই চলো। প্লিজ কাম। ইয়া শিওর, এসো। সো রঞ্জিনী, আমরা এবার তাহলে ইন্টারভিউটা শুরু করি। হ্যাঁ, আই থিঙ্ক তোমার হাজবেন্ড পরের সেশনে জয়েন করবে, ঠিক আছে? ভগবান জানে কি করছে এতক্ষণ ধরে। শিওর, আমরা শুরু করি। নমস্কার বন্ধুরা, সুরবাহার অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর চলে এসেছি সঙ্গীতের বিখ্যাত প্রতিষ্ঠান সুরমণ্ডলে। সুরমণ্ডল, যার সম্পর্কে আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। আর আমার সাথে রয়েছে রঞ্জিনী, বিখ্যাত পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের সুযোগ্যা কন্যা রঞ্জিনী মুখোপাধ্যায়। এটাই রঞ্জার আসল জায়গা। সত্যি আমার পাল্লায় পড়ে ওর সবই গেছে। কত স্বচ্ছন্দ রঞ্জা এরকম পরিবেশে, কত উজ্জ্বল ভবিষ্যৎ ওর। আমার মতো মানুষকে ভালোবেসে সবটা নষ্ট কেন করবে রঞ্জা? না না, আমাকে জোর করে নিজের খারাপ দিকটা তুলে ধরতে হবে আজ, যাতে ওর মনে হয় নিজের ক্যারিয়ারটা তৈরি করার দরকার আছে। Excuse me. প্লিজ কাট। মল্লার এসে গেছে। মল্লার, এসো। ও মল্লার বসু মল্লিক, আহিরের ভাই আর আমার হাজব্যান্ড। ওকে, প্লিজ বসো। সরি সরি, তোমাকে আমি তুমি বলে ফেললাম। তার কারণ রঞ্জিনী ও কিন্তু আমার ভীষণ কাছের, খুব স্নেহের। বসো। রঞ্জিনী, পণ্ডিতজি কিন্তু বলেছিলেন কিছু কিছু বিষয়ে তোমরা পরিষ্কার করতে চাও, তো আমি সেই হিসেবেই প্রশ্ন করব। আর যেহেতু আমার দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে চায়, তাই ব্যক্তিগত প্রশ্ন কিন্তু করতে হতে পারে।
ঠিক আছে? তাহলে শুরু করি। Yeah, sure. অসাধারণ, চমৎকার, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। মল্লার, তোমার ভাগ্যটা কিন্তু খুব ভালো, এইরকম একজন গুণী বউ। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি কিভাবে ওকে উৎসাহিত করো? ওকে উৎসাহিত করার দরকার হয় না, ও যা করার নিজেই করে। তাছাড়া একজন বিখ্যাত মানুষের মেয়েও। আমি উৎসাহিত না করলে কি যায় আসে বলুন তো? আমার তো উৎসাহিত করার দরকার নেই। এরকম পিতৃ পরিচয় থাকলে উৎসাহ লাগে না। তার মানে তোমার মনে হয় না রঞ্জিনীর নিজস্ব প্রতিভাটা কিছু কম নয়? ম্যাডাম, শুধু প্রতিভা থাকলে কি হয় বলুন তো? এই যে এত বড় মাপের একটা সঙ্গীত সম্মেলনে আমাকে বিনা দোষে যোগদান করতে দেওয়া হলো না, সেক্ষেত্রে প্রতিভা দেখা হলো? আমি এই কথাতেই আসছিলাম। আচ্ছা, যে বদনামটা হলো তার কতখানি সত্যি? একদম মিথ্যে। একজনের ষড়যন্ত্রের জন্য ও এভাবে। প্রশ্নটা তো আমার জন্য, তাই না? আমার মাথার উপর কারোর আশীর্বাদের হাত নেই বলে যে আমি নিজের দিকটা গুছিয়ে বলতে পারবো না, এমনটা তো নয়। বলো, তুমি কি বলতে চাও? উত্তরটা একটু গুছিয়ে নি। আসলে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয় তো আমাদের মতো সামান্য শিল্পীদের। আর আপনারা তো ওয়েট করে থাকেন কখন এরকম বেচারা শিল্পী মিলবে যাদের জনসমক্ষে জবাই করা যাবে। এমন একজন শিল্পী যাদের পরিচয় অতটাও জনপ্রিয় নয়, সেই এলাকায় অপেক্ষাকৃত নতুন। এরপর তো আমাকে নিয়ে খবর হবে।
একজন নামকরা শিল্পীর মেয়েকে বিয়ে করে তাকে সিঁড়ি বানিয়ে উঠতে চাইছে মল্লার বসু মল্লিক। একটা বিতর্ক তো সৃষ্টি করতেই হবে, তাই না ম্যাডাম? মল্লার চুপ করো, দয়া করে চুপ কর, চুপ মল্লার চুপ। ব্যাস ব্যাস, আর পারছি না আমি। তামাশা হচ্ছে যেন একটা। আমি এখানে কি হিসেবে বসে আছি বলবে? রঞ্জনা হয় একজন নামকরা শিল্পীর মেয়ে হিসেবে বসে আছে, কিন্তু আমি এখানে কি জন্য বসে আছি বলো? বাস বাস, যথেষ্ট হয়ে গেছে। এইরকম যদি একটা সিন ক্রিয়েট হবে আমি জানতাম, তাহলে আমি আগে এখানে আসতাম না। ছি রঞ্জিনী, তুমি কি করে এই মানুষটার সাথে থাকো? আমি শুনলাম তুমি এই মানুষটার জন্য শরৎ সঙ্গীত সম্মেলন থেকে নিজের নাম তুলে নিয়েছো। তোমার মাথা ঠিক আছে? আহির, আমাকে বেরোতে হবে। পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের এইরকম জামাই, ছি। আর এরকম মল্লার বসু মল্লিকের মতো মানুষদের জন্যই মেয়েরা এগোতে পারে না। আহির, আমি আসছি, চলো। তুমি কি কাণ্ড করলে? কেন করলে এরকম? কেন করলো সেটা বুঝতে পারলে না মল্লিকা? আমাকে ছোট করবে বলে। ও মল্লারদা, তুমি তো এরকম নও। তুমি কি করে রঞ্জাকে এতটা ছোট করতে পারলে? কিন্তু তুমি কেন ওকে এই প্রশ্নগুলো করছো? কেন করছো? আমি আজকে ওকে জোর করে ইন্টারভিউ এখানে এনেছিলাম, সেটা সম্মানে লেগেছে। ওকে জিজ্ঞেস করো তো যে ও যেই কথাগুলো বললো সে সব কথাগুলো বুঝে বলেছে কিনা। জিজ্ঞেস করো ওকে। বাবাকে অপমান করলো, ছোট করলো, আমাকে ছোট করলো। আমি এতদিন যেটুকু সে তার শিখেছি সেই শিক্ষাটাকে ও ছোট করলো। ও মানুষ। রঞ্জা, এভাবে বলো না। দেখো, মল্লারের মনটাও তো ভেঙে গেছে। শাশুমা, আপনিও মা হয়েছেন বলে আপনি ছেলের সব দোষ মেনে নেবেন, কোনো দোষ দেখবেন না? না রঞ্জা, এ কথা কেন উঠছে? মল্লার সত্যি তোমাকে ভালোবাসে। এই কথাটা আর বলবেন না শাশুমা। ও তো আজকে আমাকে ছোট করেইছে, কিন্তু নিজের ভবিষ্যৎটা আজকে ও নিজের হাতে নষ্ট করে ফেলেছে।
রঞ্জা রঞ্জা আমার কথাটা শোন, দেখ যা হবার সে তো হয়ে গেছে, এখন আর চেঁচামেচি করে কি হবে? মল্লারদার হয়তো মাথা ঠিক ছিল না। বিন্দি এ বাড়িতে পা রাখার পর থেকে আমাকেও কম হেনস্থা হতে হয়নি রঙ্গ। আমার ওপর দিয়েও অনেক ঝড় গেছে, কিন্তু তাও তো আমি মাথাটা ঠান্ডা রেখেছি। তাহলে আমি যখন পেরেছি ও কেন পারবে না? আজকে যেই ড্যামেজটা হলো সেই ড্যামেজটা আর কেউ কোনোদিনও ঠিক করতে পারবে করতে? আরে দরকার নেই, তুমি তোমার প্রতিভাটা সবার সামনে দেখাও না। আমার কি ক্ষতি হলো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না।